হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। ইমরান টেক পরিবার চ্যানেলের পক্ষ থেকে আমি আল ইমরান এক দুর্দান্ত ভিডিও নিয়ে চলে আসলাম। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা অলরেডি আমাদের থাম্বনেলটি দেখে ফেলেছেন। ওকে, আজকের ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন আপনারা কিভাবে হাইপিক অ্যাপ্লিকেশন দিয়ে দুর্দান্তভাবে ফটো এডিটিং করবেন। ওকে, তো যাই হোক, আমি মূল কাজে চলে যাব। তো সর্বপ্রথম আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে আমাদের হাইপিক অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নিতে হবে। তো আপনারা গুগল প্লে স্টোর গিয়ে এখানে সার্চ দিবেন হাইপিক। আমি যেভাবে লিখে সার্চ দিচ্ছি ওইভাবে দিবেন, HYPIC এইভাবে লিখে সার্চ দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশনটি চলে আসছে। লোগোটি ভালোভাবে দেখে রাখবেন। তো এখান থেকে আপনারা সিম্পলভাবে অ্যাপসটিকে ডাউনলোড করে ওপেন করবেন। ওকে, তো অ্যাপসটিকে ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অল ফটোস নাম রয়েছে, আমি মার্ক করে দেখে দেবো। এখানে উপরে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারি শো করবে। তো আপনাদের গ্যালারির ফোল্ডারগুলোও দেখতে পারবেন। তো এখান থেকে আপনাদের যেই ফটোটি এডিটিং করতে চাচ্ছেন ওই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ফটো নিলাম, নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে উপরে কিছু অপশন ভেসে উঠবে। তো এখানে ক্রপ নামে একটা অপশন রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই ক্রপে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখান থেকে আপনাদেরকে ফটোটি ভালোভাবে সাইজ করে নিতে হবে। শুধু ফটোটি হবে, বাড়তি কোনো সাইজ এখানে রাখা যাবে না। ওকে, তো এইভাবে শুধু সঠিকভাবে কাট করে নেবেন। নেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন AI এক্সপ্যান্ড নামে একটা অপশন রয়েছে, আমি মার্ক করে দেখে দিচ্ছি, ভালোভাবে দেখে নেবেন। ওকে, তো এই যে AI এক্সপ্যান্ড দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আপনারা ফটোটা কিভাবে বসাবেন, তো ফটোটি আপনারা এখানে সুন্দরভাবে বসিয়ে নেবেন, যেভাবে বসালে ভালো হয়। এরপরে নিচে লেখার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা ফটোতে কি কি চাচ্ছেন ওইটা এখানে লিখে দিতে হবে সংক্ষেপে। তো আমি ল্যাপটপ লিখে দিলাম, আমার ফটোতে যেন ল্যাপটপ থাকে আমি ল্যাপটপ লিখে দিলাম। তো এখানে সংক্ষেপে লিখে দিলে হবে। তো এরপরে মাইক্রোফোন দিলাম, এরপরে টেবিল ফলোয়ার্স অর্থাৎ টেবিলে ফুল থাকবে, এরপরে দিলাম গ্লাস। এরপরে যদি কোনো কিছু নিতে চাই তাহলে আরও দিতে পারি। এখানে আমি দিলাম ক্যামেরা। ওকে, ক্যামেরা ক্যামেরা দেওয়ার পরে এখানে এলাও অপশন দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এলাও অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জেনারেট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে এক্সপ্যান্ডিং হচ্ছে, এখানে কিন্তু লোড নিচ্ছে, এখানে 100% পর্যন্ত লোড নেবে। ওকে, তো লোড নেওয়ার পরে দেখতে পারবেন যে ছবিটা কীরকম দুর্দান্তভাবে এডিটিং হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ও মাই গড বন্ধুরা কত সুন্দরভাবে এডিটিং করে দিয়েছে, 3টা ফটো দেখতে পাচ্ছেন, 1 2 3। ওকে, তো 3টার মধ্যে আপনাদেরকে যেইটা ভালো লাগে ওইটাই আপনারা নিতে পারবেন। তো এখানে আমার 2 নম্বরটা 3 নম্বরটাও ভালো লাগেনি, আমাকে 1 নম্বরটা খুব দারুণ লাগতেছে। এখানে কিন্তু বোঝার কোনো উপায় নাই যে এটা এডিটিং করা। দেখতে পাচ্ছেন কি সুন্দর সোফা, ক্যামেরা, ল্যাপটপ, ফুল, বোঝার কোনো উপায় নেই। তো যে কোনো একটা ছবি নেওয়ার জন্য এখানে নিচে অ্যাপ্লাই একটা বাটন দেখতে পাচ্ছেন, আপনার যেটা পছন্দ হয় ওই ছবিটাকে সিলেক্ট করবেন। করার পরে নিচে অ্যাপ্লাই অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে নিচে টিক চিহ্নতে ক্লিক করবেন। এরপরে উপরে সবুজ বাটন দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এখানে একটা ক্লিক করলেই আপনাদের ছবিটা কিন্তু গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা সেভ হয়ে গেছে। এখন যদি আমি গ্যালারিতে যাই, গ্যালারিতে যাওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পারবেন যে ছবিটা কিভাবে এডিটিং হয়েছে, দেখতে পাচ্ছেন, ধরার কোনো উপায় নাই। তো আগে কীরকম ছিল, এখন এডিটিং করার পরে ছবিটার লুক কেমন দিয়েছে দেখেন, ধরার কোনো উপায় নাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের ইমরান টেক পরিবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।